নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ৭ই বৈশাখ সোমবার, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। মহাভারতের আদি পর্বের ৭৮তম অধ্যায়ে দেবযানী শর্মিষ্ঠার বিবাদ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, হে মহারাজ, কচ নিজের বিদ্যা লাভ করে দেবলোকে ফিরে গেলে দেবগণ অত্যন্ত আনন্দিত মনে তার কাছে সঞ্জীবনী বিদ্যা অধ্যয়ন করে তা চরিতার্থ করলেন। তারপর তারা সকলেই ইন্দ্রের সামনে নিবেদন করলেন, হে দেবরাজ পুরন্দর, তোমার বিক্রম প্রকাশ করার উপযুক্ত সময় উপস্থিত হয়েছে। এখন শত্রুকুল সংহারের জন্য প্রস্তুত হও। ইন্দ্র দেবতাদের কাছ থেকে এমন কথা শুনে অত্যন্ত উত্তেজিত হয়ে তৎক্ষণাৎ যাত্রা করলেন। কিছু দূর গিয়ে চৈত্র রথের উপরে এক পরম রমণীয় বনে কতগুলি স্ত্রীলোককে দেখতে পেলেন। তারা নিজের নিজের বস্ত্র সরোবরের তীরে রেখে জল বিহার করছিল। দেবরাজ ইন্দ্র এই অবসরে বায়ুরূপ ধারণ করে সেই কন্যাদের বস্ত্রগুলি একত্র করে মিশিয়ে দিলেন। তারপর কন্যাগণ সকলে জল থেকে উঠে যিনি যে বস্ত্র সম্মুখে পেলেন তাই পরিধান করলেন। তার মধ্যে অসুররাজ বর্ষপর্বের কন্যা শর্মিষ্ঠা তা জানতে না পেরে দেবযানীর বস্ত্র পরে নিলেন। সেই উপলক্ষে তাদের উভয়ের মধ্যে বিরোধ উপস্থিত হল। দেবযানী বলল, ওরে অসুর কন্যা, তুই আমার শিষ্যা হয়ে কোন সাহসে আমার বস্ত্র পরেছিস? এই অত্যাচারে তোর কখনোই ভালো হবে না। শর্মিষ্ঠা বলল, দেখ দেবযানী, আমার পিতা যখন শয়ন করেন কিংবা উপবেশনে থাকেন তখন তোর পিতা নিচের আসনে বসে থাকে। অত্যন্ত বিনীতভাবে স্তুতি পাঠকের মতো তাকে স্তব করতে থাকে। যে ব্যক্তি স্তব এবং যজ্ঞ দ্বারা জীবিকা নির্বাহ করে তুই তারই কন্যা। সকলে যার আরাধনা করে থাকে, যিনি প্রার্থনার অধিক অর্থদান করে যাচকের মনের ইচ্ছা পূর্ণ করেন, আমি সেই দৈত্যকুলের শ্রেষ্ঠ অসুররাজ বর্ষপর্বের কন্যা। তুই যত পারিস ক্ষোভ কর, হিংসা কর, অভিশাপ দে, আমি তোকে কখনোই সমকক্ষ বলে গণ্য করব না। আজ মহাভারতের আদি পর্বের ৭৮তম অধ্যায়ে দেবযানী শর্মিষ্ঠার বিবাদ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। শেয়ার করবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন।
ধন্যবাদ। শেয়ার করবেন, ধন্যবাদ। করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। শেয়ার করবেন, ধন্যবাদ। করবেন, ধন্যবাদ। পড়ে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।